প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জেনারেল ওয়াকারকে অপসারণ করে কাকে সেনাপ্রধান বানাবেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হিসেবে নিয়োজিত আছেন। গত বছর তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন 24শে জুন। তিনি 2027 সালের 23শে জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যে একটা সরব উঠেছে যে সেনাপ্রধান অপসারণ। বিশেষ করে দেশবিরোধী একটি গোষ্ঠী বেশ কিছুদিন যাবৎ আওয়াজ তুলে যাচ্ছে। আমি দেশ বিরোধী যদি বলি, পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে একাধিক ভিডিওতেই বলেছেন যে জেনারেল ওয়াকারের অপসারণ চান, অপসারণ করতে হবে। পিনাকির কথায় অনেক কিছু চলে এখন। এই দেশটা শুধু ইউনূস চালাচ্ছে তা নয়, পিনাকিরাও চালায়। তো সেই জায়গায় সেনাপ্রধানের অপসারণ চান এবং জামাতপন্থীরা বর্তমান সেনাপ্রধানের অপসারণ চান। এই সেনাপ্রধান থাকলে অনেক কিছু করা যাচ্ছে না, যার কারণে অপসারণ চান। কিন্তু এই জামাতিদের সাথে, জঙ্গিদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে প্রগতিবাদীদেরও একটি বিরাট অংশ। কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকে যদি অপসারণ করা হয়, আপনারা চান যদি যে অপসারণ করুক, সর্বস্তরে আওয়াজ তোলেন যদি অপসারণ করুক, তাহলে কি ঘটবে? তারপরে সেনাপ্রধান কে হবে? তারপরে সেনাপ্রধান যদি আমরা নিয়ম অনুযায়ী বলি, আইন অনুযায়ী বলি, তাহলে সেনাপ্রধানের সমব্যাস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের ছিলেন। তার ব্যাচমেট কিংবা তার 2-1 ব্যাচ পরের যারা ছিলেন তাদের, অর্থাৎ সিনিয়র যে লেফটেন্যান্ট জেনারেল যারা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ, তাদেরকে কিন্তু অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য বাহিনীতেও অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেমন পুলিশ বাহিনীর সকল অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হয়েছে 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে। এমনিভাবে সেনাবাহিনীতে জেনারেল ওয়াকারুজ্জামানের পরে যারা ছিলেন তারা কিন্তু এখন নেই। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের কয়েক ব্যাচ পরে থেকে আছেন। যেমন নিয়ম অনুযায়ী যদি বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি বলেন, জেনারেল ওয়াকারুজ্জামানের পরে যিনি সর্বজ্যেষ্ঠ তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস হিসেবে এই মুহূর্তে কর্মরত আছেন। তিনি 17তম বিএমএ লং কোর্সের চাকুরিতে ঢুকেছেন। তিনি সর্বজ্যেষ্ঠ। ধরুন জেনারেল ওয়াকারকে সরিয়ে দিলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি কাউকে সেনাপ্রধান করতে হয় তাহলে মিজানুর রহমান শামীমকে করতে হবে। এরপরে যারা আছেন তারা একবারে জুনিয়র। এই যে 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে 2 জনকে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। এছাড়া বাকি যে আর 2 জন আছেন তারাও 1 বছর আগে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। যেমন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, তিনি এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে আছেন। তিনি 20তম বিএমএ লং কোর্সের। মিজানুর রহমান শামীমকে যদি না করা হয়, জ্যেষ্ঠতা যদি ডিঙ্গানো হয়, অনেক সময় সেনাবাহিনীতে এমন ঘটনাও ঘটেছে যে জ্যেষ্ঠতা ডিঙ্গিয়ে সেনাপ্রধান করা হয়েছে। তাহলে শামীমকে যদি পাস করেন তাহলে মোহাম্মদ শাহিনুল হককে সেনাপ্রধান করতে হবে। এরপরে যদি তাকেও পাস করেন তাহলে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, যিনি 1 বছর আগে 2023 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন, তিনি এখন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। তিনি 21তম বিএমএ লং কোর্সের চাকরিতে ঢুকেছেন। এরপরে 2 জন লেফটেন্যান্ট জেনারেল আছেন, একজন 23তম, একজন 24তম বিএমএর। এই 2 জনকে আওয়ামী লীগ সরকার পতনের পরে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। তারা একদম সর্বকনিষ্ঠ, একদম জুনিয়র। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বহুল আলোচিত,
তাকেও আপনারা তার নামও ইতিমধ্যে শুনেছেন যে তিনি কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে আছেন। তিনি 23তম বিএমএ লং কোর্সের। উপরের 3জনকে ডিঙ্গিয়ে যদি করতে হয় তাহলে তাকে করতে হবে। ধরুন 4জন লেফটেন্যান্ট জেনারেলকেই ডিঙ্গালেন, তাহলে কাকে করতে হবে? লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, যিনি 24তম বিএমএ লং কোর্সে চাকরিতে ঢুকেছেন। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার মমিনশাহী সেনানিবাস অর্থাৎ ময়মনসিং সেনানিবাসে কর্মরত আছেন জিওসি হিসেবে। এই 24তম ব্যাচের মোহাম্মদ মাইনুর রহমান, অর্থাৎ 5জন লেফটেন্যান্ট জেনারেল, তাদের মধ্য থেকে সেনাপ্রধান করতে হবে, কিন্তু তারা জুনিয়র। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশে অতিরিক্ত আইজিপি সবাইকে অবসরে পাঠানোর কারণে পুলিশের আইজিপি করা হয়েছে বাইরে থেকে এনে বাহারুল আলম, যার বয়স এখন 65 বছর। পুলিশের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, সব জ্যেষ্ঠদেরকে অবসরে পাঠানোর কারণে, অতিরিক্ত আইজিপিদের অবসরে পাঠানোর কারণে ডিএমপি কমিশনারও বাইরে থেকে এনে ডিএমপি কমিশনার করা হয়েছে। তার বয়সও 65 বছর, অর্থাৎ চাকুরির বয়স পেরিয়ে গেছেন আরো 5-6 বছর আগে। ঠিক এমনি করে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রশাসনের মন্ত্রী পরিষদ সচিব, যার চাকরির বয়স প্রায় 10 বছর আগে চলে গেছে, শেখ আব্দুর রশিদ, তার বয়স এখন 68 বছর। তাকে এই যে পরিবর্তিত সময়ে বাইরে থেকে ডেকে এনে মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে, এবং তার মতো বেশ কিছু মানুষকে এরকম 65, 67, 68 বছর বয়সে 82 ব্যাচ, 84 ব্যাচ, 83 বিসিএস ব্যাচের মানুষদেরকে সিনিয়র সচিব করা হয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধানের পরে যে পদগুলো আছে, মিজানুর রহমান শামীম ছাড়া, 17তম ব্যাচ ছাড়া পরের গুলো যারা আছেন তারা সব জুনিয়র, মোস্ট জুনিয়র। নিয়ম অনুযায়ী যদি তাদের মধ্য থেকে সেনাপ্রধান করা হয়, আদৌ কি করা হবে? পুলিশে যদি বাহির থেকে আনা হয়, মন্ত্রী পরিষদ সচিব যদি বাহির থেকে আনা হয়, তাহলে আপনারা যারা জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ চাচ্ছেন, তাদের কপালে এমন ঘটনা ঘটবে, বাইরে থেকে চলে আসবে। বাইরে থেকে এমন কেউ আসবে যে জামাত বা জঙ্গিরা, দেশবিরোধীরা যেটি চায় সেই রকম কেউ আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম আরো বেশ কিছু সেনা কর্মকর্তা আছে যারা জামাতপন্থী। গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি, যিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেছেন, এমন কাউকে যদি সেনা প্রধান করা হয়, তাহলে আপনাদের কি ঘটবে? যারা জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ চাইছেন, 3 দিন আগে এই আব্দুল্লাহ আমান আজমি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো অনেক আগে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নিয়েছেন, এখন চাকরিরত থাকলে আপনি তো সেনাপ্রধান হতেন, এখন যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হবে? ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রোটোকল অনুযায়ী আপনার এতদিনে সেনাপ্রধান অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, বা সেই অন্যায়ভাবে আপনাকে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে, এবং এখন পরবর্তীতে সরকার আপনাকে অবসর দিয়েছে। আপনার কি ইচ্ছে হয় যে স্যার, মানে আবার আপনার এই প্রিয় বাহিনীতে ফিরে যেতে, বা আপনি মানে সেই আইনগতভাবে বা আপনি শারীরিকভাবে সেভাবে ফিট আছেন কিনা? কয়েকটা, একটা হল আইন, একটা শারীরিক, একটা আবেগ, যেটা আপনি বলেন। আপনি যদি আইন বলেন তাহলে আমার সরকারি চাকরির বয়স পার হয়ে যেতে সুযোগ নাই। আপনি যদি আবেগ বলেন, আর আরেকটা কি বললাম, শারীরিকভাবে আমি এখনো 50-এর কম বলে আমার বয়স আমি ফিল করি। আমি নিজে এখনো ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়াই, যেটা আমার বয়সে কেউ চালায় বলে আমি জানি না, এবং সবাই আশ্চর্য হয়। আমার এখন 67 চলছে। আমি ঢাকায় গাড়ি চালিয়ে বেড়াই। ঢাকা শহরে গাড়ি চালানো কিন্তু খুব কঠিন কাজ। এখন যেরকম ট্রাফিক ডিসিপ্লিন, গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, আমি ফিজিক্যালি যে কোনো কাজ করতে পারি। ফিজিক্যালি আমি ফিট, আবেগে আমি শতভাগ। আমাকে যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন, আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। আমি আমার যেটা বলি, আমার অনুপ্রেরণা মানে শিরোপোষে রক্তবিদ্ধ একজন সৈনিক। I was born to be a soldier. So I'd love to die as a soldier. কিন্তু আবেগ দিতে সবকিছু হয় না।
আইন অনুযায়ী এটার কোনো সুযোগ নাই। তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে। 1971 সালে জেনারেল ওসমানীকে, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন, উনাকে 4টা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান করা হয়েছে। এবং উনি যে বাহিনী কোনোদিন কমান্ড পায় না, আপনারা তো জানেন না, উনি আর্মি সার্ভিসেস করেন লোক, যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরের কথা, কামানের গোলার আওয়াজও শোনে না, 20-25 মাইল দূরে থেকে যেটা শোনা যায়। তো উনি এএসসির অফিসার, পৃথিবীর ইতিহাসের কোথাও ব্রিগেড কমান্ডও করে না, আর সেই ডিভিশন বাদ দিয়ে উনি 3 বাহিনীর কমান্ডার হয়েছেন। তো সরকার চাইলে কত কিছু তো পারে, আল্লাহ তোক দিলে যেটা লিখে রাখেছে সেটাই হবে। এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই। বাট আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি কি চাও কিনা, আমি জান দিয়ে দেবো সেনাবাহিনীর জন্য। তিনি বলেছেন যে এখন তো আমার আসলে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী নেই, কিন্তু সরকার চাইলে কি না পারে। অর্থাৎ তার মধ্যে মনে হয় একটা খায়েশও আছে। তিনি জেনারেল ওসমানীর উদাহরণ দিয়েছেন, 4টে পদ। জেনারেল ওসমানী কর্নেল থেকে অবসরে গেছিলেন, অবসর থেকে তাকে মুক্তিযুদ্ধের কমান্ডার করা হয়েছিল এবং সেনাপ্রধান করা হয়েছিল। সেই জায়গা থেকে উদাহরণ দিয়ে তিনি হয়তো বলতে চাইছেন যে সরকার যদি চায় তাহলে তো হতেই পারে। তো এই জেনারেল আজমিদের মতো কেউ যদি সেনাপ্রধান হয় তাহলে কি আপনাদের ভালো হবে? আপনারা যারা মনে করছেন জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করে এমন কাউকে, বাহিনীর বেশিরভাগ জুনিয়রদের হলো না, বাইরে থেকে আনা হলো। বাংলাদেশ সেনাবাহিনীতে এই স্বাধীন বাংলাদেশেও কিন্তু বাইরে থেকে এনে সেনাপ্রধান করারও নজির আছে। এই যে আজকে জেনারেল ওয়াকারুজ্জামান, তারই শ্বশুর জেনারেল মোস্তাফিজের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 1996-2001 আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু জেনারেল মোস্তাফিজ অবসরপ্রাপ্ত ছিলেন। অবসর থেকে তাকে নিয়ে এসে তাকে জেনারেল পদবি দিয়ে তাকে সেনাপ্রধান করা হয়েছিল। আজকেও যদি এরকম ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিদের মতো কাউকে ধরে এনে সেনাপ্রধান করা হয় তাহলে কি হবে একবার চিন্তা করুন তো। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি কে? আব্দুল্লাহ আমান আজমি, যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চান, যিনি বাংলাদেশের পতাকা পরিবর্তন করতে চান, যিনি দিন রাত পাকিস্তান জপেন। আপনারা কি সেই পরিণতি চাইছেন? যদি না চেয়ে থাকেন তাহলে আপনাদের সবার মনে করে নিতে হবে যে, এবং সবার প্রত্যাশা করতে হবে, সবার চাইতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান তার পূর্ণ মেয়াদ পূর্ণ করুন এবং তার মেয়াদকালীন সময়ে তিনি বাংলাদেশকে একটা শৃঙ্খলা এনে দিন। আপনারা যদি এটি না চান তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে, আপনার আমার কপালেও দুঃখ আছে। আপনার আমার জাতীয় সঙ্গীত, আপনার আমার জাতীয় পতাকা, আপনার আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল সেই বাংলাদেশটি থাকবে না। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি চান? জেনারেল ওয়াকারকে কি অপসারণ চান কি চান না? এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।